আজকে সারাদিন যে যুদ্ধের পরিস্থিতি পুরো দেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এর আগে যে বিষয়টা আসলো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, আচ্ছা সে বলছে যে প্রথম আলোর অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সুন্দর কথা বলছে। হ্যাঁ, তো এইখানে প্রথম আলোর বিরুদ্ধে হামলা কে করলো? এটা কেউ হামলা করে নাই। হ্যাঁ, এখানে জাস্ট প্রতিবাদ জানাইছে উল্টা। এখানে আর্মি পুলিশ র্যাব দিয়ে সাধারণ জনতা বা যারা ছাত্র সমাজ আলেম সমাজ যারা ছিল, যারা প্রতিবাদ করছে প্রথম আলোর কর্মকাণ্ড নিয়ে, তাদের বিপক্ষে গিয়ে তাদেরকে অতর্কিত হামলা করছে, তাদেরকে নিয়ে ধরে রাখছে, পিটাইছে। হ্যাঁ, অথচ প্রতিবাদ করলে তো তাদের বিপক্ষে প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু সেটা না করে সে বলতেছে যে প্রথম আলোর বিরুদ্ধে যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ওকে, ফাইন। একটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে যে ক্ষমতায় যেই যায় তার আচরণই আওয়ামী লীগ সরকারের মতো হয়ে যায়। হ্যাঁ, ক্ষমতায় বসছে কারণ ওদের কথাবার্তা দিয়ে মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগের দালালরাই তাদের ক্ষমতা বসাইছে। এখানে ছাত্র জনতা ক্ষমতা বসায় নাই। এটা একটা বিপ্লবী সরকার। হ্যাঁ, এইটাও মনে হয় তাদের বুঝতে কষ্ট হচ্ছে। আসলে এটা সংশোধন করা উচিত, এখনো সময় আছে। পরবর্তী পরিস্থিতি খারাপ হয়ে গেলে সেই সুযোগটা আর হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় দেখতেছি যে মামুনুল হক সাহেব বলছে যে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না। এটা অবশ্যই 100% ঠিক কথা। হ্যাঁ, এখানে আজকে মোল্লা কলেজে যেটা হয়েছে এটা তো আসলে ঠিক না, কারণ নিজেরা মারামারি করলে তো এখানে আওয়ামী লীগ এসে সুযোগ নেবে। হ্যাঁ, এই জিনিসটা এই দিকে কোনো সরকারের দৃষ্টিপাত নাই, নজর নাই। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গ্রুপিং হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন, একবার ব্যাটারি চালিত রিক্সা হয়ে, একবার ঋণ ঋণ লীগ বা লোন লীগ হয়ে, গার্মেন্টস কর্মী হয়ে, আনসার হয়ে, স্টুডেন্ট হয়ে বিভিন্নভাবে ফিরে আসতেছে। এইদিকে তাদের কোনো দৃষ্টিপাত নাই। তারা উল্টে যারা প্রতিবাদ করতেছে অন্যায়ের বিরুদ্ধে তাদের উপরে চড়া হইতেছে। তো এটা তো আওয়ামী লীগ সরকারের মতোই কালচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন সেনাবাহিনী যে কিনা প্রথম কালো দিল্লি স্টার এই মুহূর্তে বাংলাদেশ। আচ্ছা, ছাত্র আন্দোলন হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার। আজকে যে আরেক হচ্ছে ইসকনের যাকে ধরছে, এটা নিয়ে শুরু হয়ে গেছে আরেক রকম। হুম, নাহিদ কি বলছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে জনগণ কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারবে, সেটি শান্তিপূর্ণভাবে। আমাদের আহ্বান থাকবে ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সবার সমাবেশ অধিকার রয়েছে। যদি কোনো অভিযোগ গণমাধ্যম পত্রিকা তারা আইনগত পদক্ষেপ নিয়ে, সুনির্দিষ্ট অভিযোগ কিনা সেটা কি তুমি জানো না নাহিদ সাহেব? তোমারই তো ভালো জানার কথা। হ্যাঁ, এমন ভাবে কথা বলতেছো জানো তুমি কিছুই জানো না। যে তাদের সনাতনী একজনকে ধরছে, সনাতনী না ইসকনের একজনকে, সে তারা জেগেছে সনাতন জেগেছে, তারা এই যে ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও, চট্টগ্রাম উত্থান, অথচ আওয়ামী লীগ হিসাবে চালায় দিতেছে সবকিছু। হ্যাঁ, হুম, হিন্দু বাংলাদেশ বাংলাদেশ। তিন কলেজে সংঘর্ষ ঘটনায় ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। যাক, খুব ভালো। সরকার সমন্বয়ক বলেছে আজকে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, লাশগুলোকে তারা হুম, ছাত্রলীগের রাজনীতিতে সংযুক্ত থাকায় সারা দেশে প্রায় ৩ লাখের অধিক শিক্ষার্থী কোনোভাবে পরীক্ষা পারতেছে না এবছর। বিশ্ববিদ্যালয় সহ হিসাব করলে এই সংখ্যা ৪ লাখের কাছাকাছি। ব্যবহার নজর চালু পরীক্ষা দেওয়ার জন্য তথ্য রাখবেন আর কি। এই অবস্থা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এখনো আমাদের সরকারের পাঁচরা দালালরা এখনো ওই জায়গাগুলোতে আছে, সেক্টরগুলোতে আছে, এই জন্য এই অবস্থা। এগুলোতে আসলে সুদৃষ্টি দেওয়া উচিত।
চেষ্টা করলাম কিছু বিষয় ওঠানোর জন্য, ধরার জন্য। উঠায় দিলাম। তো নেক্সট কোনো নিউজ থাকলে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।